নজর রাখবো লালগোলার দিকে। মুর্শিদাবাদের লালগোলার তারানগর, সেখানে পদ্মা ভাঙন, নদী গর্ভে তলিয়েছে একাধিক বাড়ি। ভাঙনের জেরে আতঙ্কিত এলাকাবাসী, প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয়। আজকে কোনোদিন এরকম হয়নি, কাটা কাটা হয়ে গেছে আমাদের। এই চলো দেখেন কিভাবে স্মুথ ভাবে টেনে দেখেন। ওরে সুবহান আল্লাহ, আল্লাহ তুই রক্ষা। ওরে মাকে কত গভীর, ওরে আল্লাহ শেষ কত ডিপ, এমনি গিলে নিলে বাপরে পানি ছাদ চলে যাচ্ছে। এই চলে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ এই যে বাড়ি চলালো, এই চলালো। আজকে কোনোদিন এরকম হয়নি, কাটা কাটা হয়ে গেছে আমাদের। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, সর্বস্ব খুইয়ে এই মুহূর্তে সাধারণ মানুষ, তাদের কার্যত হাহাকার। রাতের অন্ধকারে পদ্মা ভাঙনে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি, নদী গর্ভে একাধিক বাড়ি। ভাঙনের জেরে আতঙ্কিত এলাকাবাসী, প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয় নিয়েছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ তারা কাঁদছেন, তাদের হাহাকার, তাদের আর্তনাদ শুনতে পাচ্ছেন। লালগোলায় পদ্মা ভাঙন এবং নদীর গর্ভে জমি বাড়ি। এলে আপনার একবারের জন্য মনে হবে আপনি দীঘা বা পুরীতে চলে এসেছেন। লন্ডন কলকাতা হতে পেরেছে কিনা জানি না, কিন্তু ভেনিস হতে পেরেছে কলকাতা, সেটা কিন্তু বলাই যায়। জলের তলায় রীতিমতো ভাসছে শহর কলকাতা। এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট এবং বালিগঞ্জের মাঝামাঝি জায়গায়, একেবারে বিজন সেতুর মুখে, যে বিজন সেতু সরাসরি রুবির মোড়কে কানেক্ট করছে। সেই রাস্তায় সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে, রীতিমতো বন্যা পরিস্থিতি বলা যায়। এই বালিগঞ্জ স্টেশনে প্রতিদিন কয়েক লক্ষ লক্ষ মানুষ তারা নিত্য যাতায়াত করেন, কাজের তাগিদে কেউ আসেন নিজেদের কর্মসূত্রে। ভীষণ অসুবিধায় আমরা পার করছি, জল এত হয়ে গেছে, এক হাঁটুর জল রাস্তায় চলছে। বালিগঞ্জে তো একদম গাড়ি যাওয়া যায় না, গাড়ির চাকা বসে যাচ্ছে, এইভাবেই গাড়ি চলাচল করছে। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর বিপদও ঘটে যেতে পারে, কিন্তু কারণ আমরা দেখেছি গতকাল 9 জনের মৃত্যু হয়েছে কলকাতা শহরে, 9 জনের মৃত্যু হয়েছে এই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, গড়িয়াহাট।